আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আপা ভালো আছি। কারণ বাপের বাড়ি আইছি ভালো তো থাকমই, কারণ তো এখন সবার লগেই দেখা যায় আনন্দ আড্ডা। তেনে বেন্নিকালে ঘুম দিয়ে উঠতেই বাইরে আইছি। আর গ্রামের তো দেখা যায় ঠান্ডা ঠান্ডা মানে পরিবেশ, সকাল সকাল একবারে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভালোই লাগে। এগুলো তো মোরা ঢাকার শহরে পাই না। তা মুই আর মোরে যে বইনে আইছে যে মোর লগে যে স্কুল ঘর আছে সেই স্কুল ঘরে, কারণ ও আবার হিন্দু যে তুলসী পাতা আছে সেই তুলসী পাতা তুলবে, কারণ ঠান্ডা লাগছে গলায়, কাশের সমস্যা হয়ে লেগে তুলসী পাতা তুললে সেই পর দেখা যায় খাইবে পানের লগে। আবার অনেকে চাল লাগেও খায় বা অনেকে রস করিয়াও খায়। তো মুই এবার ওর লাগে আটতে আটতে আইলাম, মোরা দুই বইনে। আর এনে তো তুলসী পাতার অভাব নাই, আর মোরা ঢাকার শহরে দেখা যায় তুলসী পাতা পাই না, কারণ গাছ লাগাইতেও পারি না। আর এগুলো কিন্তু খালি একটু বিচি হালাইলেই গাছ হয় বা ডাল ভাঙ্গে লাগাইলেই হয়। তাই কীরকম জম্মেরা হয়েছে দেখেন। আর যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখেন হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থার বেল বাটনটা চাপে দেবেন, আর দেখার শুরুতে একটা লাইক দেবেন, আর ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন যে ভিডিওটা কেমন লাগছে। তো এই যে ও তুলসী পাতা তুলছে, তুললে এই পরে আনি যে মোরা ঘরের দিক যাই। আর সবাই তো ঘরে ঘুমায়, কারণ কেউই ওঠে নাই, একবারে বেন্নিকালে সূর্যটা কেবল এই যে উঠতে লাগছে। তো এবার ঘরে আইয়ে দেখে যে গুড়াগাড়া টুড়াগাড়া উড়াইলাম, উড়াইয়া এবার কইতাল ওরা কি খাইবে। তো মুই ওদিকে নাস্তা বানামো, লুডোস মুডোস রানমো। হের আগে যেখানে ছোলা আর মুড়ি দিছি ও খাইতে কই আগে গুড়াগাড়া কিছু দিয়ে থাপাই লই। তো এই ছোলা মুড়ি আগে মানে ওই ছোলাটা রান্দা আনলে সেইটা গরম হয়ে একসাথেই দিছি। আর এই কিন্তু মোর মাইয়া ভাগ্নি টাগ্নি টাগ্নি বাইসতে টাইসতে সব একসাথে। আর একসাথে বলতে এখন আনন্দের আর শেষ থাকে না, কারণ সবাই একসাথে থাকবে, একসাথে খাইবে, মানে ছোটো বড়ো গুঁড়াগাড়া সব মিলাইয়া। তো এই এরপর তো দুপুরে এই বেটিঙ্গালে খাইলাম। খাওয়ার পর দুপুরে রান্না বাড়া যখন রেডি হয়েছে, এর মধ্যে হঠাৎ করে একটা বিপদের সংবাদ আইবে। তো এরকম বিপদের সংবাদ যে আইসে মানে আইবে বুঝতে হারি নাই। তো মুই এবার এখানে যে রান্না বাড়া গুছিয়ে গেছে থুয়ে টুয়ে সেই পরে যে চালে মোর ভাইরবো বাদাম দিছে। তো এই বাদামটা আবার ওই যে উড়াইতে আইছি। তো রান্না বাড়া যখন শুরু করছি সেই সময় হঠাৎ করে বিপদের খবর। তো পরে তো মোর ভাইরবো হয়ে গেছে। আর বিপদের খবরটা হয়েছে যে মোর ভাইরবো বাপ মানে মোর তালই হে তালই স্ট্রোক করছে। তো স্ট্রোক করে বলে একবার কথা বন্ধ হয়ে গেছে, মানে হাত পা একবারে লড়াই থেরে না। তো হে তো হে রান্না বাড়া হালাই টালাই থুয়েই হে গেছে। হের লগে দেখা যায় মোর মায়ও গেছে, কারণ হ্যাঁ তো বিয়াই হ্যাঁ তো যাওয়াই লাগে। তো মোর আবার কইছে জাফা এই মাছায় মানে টিনে বাদাম আছে, বাদামটা উড়াই থুয়ে। তো মুই মোর বাঘ নিয়ে আর কি ওরা দুজন আই এবার সেই বাদামটা উড়াইলাম, উড়াই এই যে ড্রামের মধ্যে থুমু। আর ওদিকে মোর রান্না বাড়া কিন্তু সবই হয়ে গেছে, মুই সব গুছিয়ে গেছে থুয়ে টুইয়া। আর এদিকে আকাশ একটু ম্যাগ থেকে বাদামগুলো আগে থুয়ে লই, থুয়ে সেই এরপর মানে গোসল টোসল করমু। তা নাহলে তো দেখা যায় বাদাম আবার বেঁচে যাইবে। আর এত প্রত্যেক দিন এরকম চালে দিয়ে সেই পর হুগান লাগে। তো আমি এবার সেটা তোলার লাগিয়ে যে মুখ মাছে আইসে এই যে ড্রামের মধ্যে কিন্তু এই ভরছি সবগুলো ভরে সেই পরে এনে নামবো, নামে যাই আবার গোসল মোসল করে গুঁড়ো গাড়া খাইতে দেবো। কারণ ঘরে কিন্তু কেউই নাই, ঘরের গৃহস্থ মুই নিজেই, কারণ ভাইর বউ নাই, মোর মায় নাই, হেরা সবই হেই নিয়ে গেছে। এখন মুই হয়েছে গৃহস্থ মানে মেহমান গৃহস্থ হয়ে গেছে এখন। তা মুই নিজে মোরসা হইয়া ভাজছি সিঙ্গুর মেছ নাহল দিয়া। আবার ওই যে কবুতরের গোস্ত হইয়া রাঁধছি। আবার এখানে যে ছোটো মাছ নাকি হয় ছোটো মাছই চরচড়ি করছি। তেনে দেখো খাইতে দেবো। তো মুই যে ভাতটাও বড় মেয়ে কইছে যে তুমি রেডি করো সব। ও আবার টাইনে সবই যে খাডালের মধ্যে মানে রাখতে লাগছে, কারণ মানুষজন বেশি আনতো ওই খাডালে ছাড়া চেয়ার টেবিলে আর খাওয়ান যায় না, কারণ চেয়ার টেবিলে এখন দেখা যায় ধরে না, কারণ গুঁড়া গাড়া বড় সব মিলে জিলে সেভাবে খাডালে বইলে দেখা যায় ভালো হয়। এখানে একসাথে বইলে প্রায় 8-10টা প্লেট এবার বাড়া লাগে। তো আর আইনে নিন থয়ে মোরান ভাতটা খামো। তো মোর বার বাবার কইছে যে আফা হ্যার বাপের অবস্থা ভালো না, আর বাপের মানে বড় শহরে লই যাওয়া লাগবে, বরিশাল শহরে ডাক্তারের দ্বারে। তা মোরা যখন যাবো তখন ফোন দিলে আপনারা আইয়ে রাস্তায় দেয় পরে একটু দেখে রাখেন। তা মুই কিন্তু মোর তালরে দেখছি অনেক বছর হয়েছে। তা খাইয়ে দিয়ে এরপর মোর একটু হইলাম, হইয়ে রেস্ট টেস্ট নিয়ে টিয়ে এরপর এই যে মুই মোর চাষি মোর ভাগ্নি মোরা আইসে যে রাস্তায় মেইন রাস্তায় আর কি বড় রাস্তায় হেই নাই যে খারাইছে হিন্দি অ্যাম্বুলেন্সে লই যাইবে বরিশাল শহরে।
তো মোরা কিন্তু দেখে রাখ মোর মুই তো সেই যে বিয়ের সময় দেখছি আর মনে হয় একবার দেখছিলাম, এবার আর মোর তালুই মুই দেখি নেই। আর মোর তালুই আবার আর্মি চাকরি করছে, এখন হয়তো রিটায়ার হয়েছে। তো এই যে অ্যাম্বুলেন্স আইছে, তো মোরা হিনে বিয়ে দেখ মুই যে অ্যাম্বুলেন্স থামাইলে মোরা দেখলে সেই ভাইরা বরিশাল শহরে লই যাবে। তা আপনারা সবাই কিন্তু হেলেগে দোয়া হবেন যেন মোর তালুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর মোর ভাবি তো হে কান্দাকাটি হরে, তাই তো মোরা দেখি এবার দেখা যায় বাড়ি যে মহিন্দা